এই যে বন্ধুরা, আমার শাকগুলা খুব সুন্দরভাবে কেটে রেখেছি। এবার এই কেটে রাখা শাকগুলা আমি ভেজে ফেলব। এই শাক ভাজার জন্য লাগবে পরিমাণ মতো তেল, সয়াবিন তেল এবং পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, কাঁচা রসুন কুচি এবং কাঁচা পেঁয়াজ কুচি। আমরা সাধারণত জানি যে শাক চচ্চড়ি কিংবা শাক ভাজিতে পেঁয়াজ রসুন কুচিটা একটু বেশি পরিমাণ দিলে ভাজিটা খেতে অনেক মজা হয়। পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা প্রায় খুব বেশি ভাজলেও আর ভালো লাগবে না। এবার আমি আমার আগে থেকে কুমড়ো শাকটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এবার উল্টিয়ে পাল্টিয়ে একটু নাড়াচাড়া করে আর যে পেঁয়াজ আর রসুন মরিচগুলো দিয়েলাম সেগুলো একসাথে মিক্স করে নেব। এবার পরিমাণ মতো দিয়ে দেব হালকা একটু লবণ। লবণ ছাড়া সব তরকারি পাঞ্চে লাগে, লবণ ছাড়া কোনো তরকারি স্বাদ বাড়ে না, আবার বেশি হয়ে গেলে ভেজাল আছে। নাড়াচাড়া করে এবার আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন শাকটা কত সুন্দর রান্না চলছে, আর কিছুক্ষণ পরেই শাকটা হয়ে যাবে। গরম ভাতের সাথে এই শাক চচ্চড়ি খেতে যে কী ভালো লাগে, একবার করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। আমরা আরও 5 মিনিট মতো এটা ঢেকে দেব। তো এই যে বন্ধুরা দেখুন, আমার শাকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখুন শাকটা কত সুন্দর হয়েছে। বাইরে ঝুম বৃষ্টি পড়ছে, গরম ভাতের সাথে গ্রামের এই কুমড়োলতা শাক গরম গরম ভাতের সাথে খুবই মজাদার একটা খাবার। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। কুরবানির পর সবাই মাংস খেয়ে খেয়ে একটু ক্লান্ত হয়ে গেছে, এখন সবাই শাকসবজি খুঁজছে। এটা একটু বাসায় ট্রাই করে দেখবেন, এটা অনেক মজা লাগবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।